এবং একই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি সবসময় ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, বাংলাদেশে যখন ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড হচ্ছিল, সে সময় যিনি কথা বলেছেন বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ডে শহীদদের রক্ত লেগে আছে, যে ভূখণ্ডে শহীদদের রক্ত লেগে আছে, সেই ভূখণ্ডে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশে দুইটি সমস্যা, সবসময় দুটো বিষয়, দুটো সংকট আমরা ফেস করি। একটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সবসময় আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এই বাংলাদেশের উপর প্রভাব তৈরি করেছে। সেই দিল্লির দালালরা এই সবসময় বাংলাদেশকে একটা সাবলেট কলোনি বানাতে চেয়েছিল, এবং একই সাথে বাংলাদেশের যারা নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের সীমাহীন দুর্নীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সারা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে কথা বলেছেন। এবং একই সাথে যে দুর্নীতির কথা বলছি, যে দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশের অপারিত সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহীদ আমিরে জামাত 2 বার বাংলাদেশের এমপি ছিলেন, সংসদ সদস্য ছিল, মন্ত্রী ছিল, দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে এমন কোন মন্ত্রী নেই যাদের বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি দেখাতে পেরেছে। জামাত ইসলামীর যে 2 জন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, তারা 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, 1টা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। যে সময় বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই ধরনের নেতৃত্ব তো আমরা চাই। কি বলেন, আপনারা চান না? সেই ধরনের নেতৃত্বের হাতে যদি দেশ আসে, দেশের ক্ষমতা আসে, তাহলে দেশের মানুষ কি জুলুমের শিকার হবে? দুর্নীতির শিকার হবে? বৈষম্যের শিকার হবে? সন্ত্রাসের শিকার হবে? চাঁদাবাজের শিকার হবে? টেন্ডারবাজের শিকার হবে? হবে না। আমাদের বাংলাদেশ হয়ে উঠবে সুখী সমৃদ্ধ দেশ। এবং একই সাথে আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই, গত 54 বছরে বাংলাদেশের মুক্তি আসেনি। আমাদের যদি উত্তরবঙ্গে দেখি, আমাদের এই দিল্লির দালালেরা, সেই আধিপত্যবাদী শক্তি বারবার আমাদেরকে জুলুম করেছে। সেই টিপাই মুখ বাঁধ থেকে শুরু করে, ফারাক্কা থেকে শুরু করে, তারা আমাদের নদীগুলোতে বাঁধ দিয়ে আমাদের এই দেশের নদীগুলোর সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। এবং একই সাথে এই সীমান্তে আমাদের শত শত ভাই বোনদেরকে তারা গুলি করে হত্যা করে লাশগুলোকে কাঁটাতরে ঝুলিয়ে রেখেছে। এই স্বাধীন বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই দিল্লি দালালি চলবে না। এই ফ্যাসিবাদী শক্তি যারা গত 16 বছরে খুনি হাসিনাকে ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করেছিল, সেই শাহবাগের দালালদের বাংলাদেশের রাজনীতি চলবে না। সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের যারা যুবকরা আছে, তরুণরা আছে, যাদের মাধ্যমে জুলাই বিপ্লব হয়েছে, তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের শহীদ নেতৃবৃন্দ যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, দিল্লির দালালদের প্রশ্নে, শাহবাগের বিরুদ্ধে এবং বাকশালের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছাড় দেওয়া যাবে না। দেশের জন্য যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লবে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, ঠিক সেই সময়ে বাংলাদেশের তাওহীদবাদী শক্তি সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে তারা রাজপথে নেমেছিল। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই শহীদদের কথাগুলো, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো
আমরা যেন সবসময় স্মরণ রাখি। এই শহীদরাই হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর, এই শহীদরাই আমাদের আজকে রাস্তা দেখিয়েছে, শহীদরা আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। সুতরাং এই শহীদদের রেখে যাওয়া আমানত, শহীদদের যে প্রত্যাশা, তাদের যে স্পিরিট, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন না হওয়ার এক পর্যন্ত আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আপনারা কি পারবেন